আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো আম দিয়ে বড়া পিঠা। আর এই বড়া পিঠাগুলো বেশিরভাগই কিন্তু বরিশাল ডিস্ট্রিক্টের অঞ্চলে অনেক বেশি বলা হয় কিংবা খাওয়া হয়। আর আজকে আপনারা যারা অন্যান্য ডিস্ট্রিক্টের আছেন তারা অবশ্যই এই পিঠাটা একবার ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। তাছাড়া চিন্তা করলাম আমের সিজন যেহেতু প্রায় শেষের দিকে, সো তার আগে আপনাদেরকে একটা দারুণ মজাদার বড়া পিঠা রেসিপি তৈরি করে দেখাই। সো চলুন এত কথা না পারে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। সো ফার্স্টেই একটা মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিব। এই পিঠাটা মূলত আমি 3টা ইনগ্রিডিয়েন্টসে তৈরি করেছি, সুজি, আম এবং ময়দা দিয়ে। সো সুজিটা দেওয়ার পর আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে আমের এই মিশ্রণটা দিয়ে দিব। এই আমটা কিন্তু আমি কেটে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম। মানে আপনাদের আম যদি মিষ্টি থাকে তাহলে আপনারা চিনি পরিমাণটা একটু কম করে দিবেন, আর যদি টক থাকে তাহলে চিনি পরিমাণটা বাড়িয়ে দিবেন। মানে এগুলো পুরোপুরি আপনাদের উপরে। এরপর আমি এখানে একটু কালো জিরা অ্যাড করব, জাস্ট হচ্ছে গিয়ে একটা সুন্দর স্মেল আসবে। তাছাড়া কালো জিরা দিলে পিঠা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর তাছাড়া কালো জিরা কিন্তু দেয়া স্বাস্থ্যসম্মত, এর জন্য আমি দিয়েছি। তারপরে হাত দিয়ে ভালোভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে মেখে নিয়ে এখানে ঢেকে রেখে দিব আমি এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। তারপরে 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি এটা উঠিয়ে নিয়ে আবার ভালোভাবে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। তারপরে আমি চুলায় কড়াইয়ে তেল গরম করে নিয়ে এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর বড়া পিঠা যারা তৈরি করতে জানেন না তারা আজকে এভাবে শিখে নিন আমি কিভাবে দিচ্ছি। আপনারা চাইলে একটা চামচ নিয়েও চামচে করে এভাবে গোল গোল করে দিতে পারেন, অথবা আপনাদের হাতে করে অল্প অল্প করে নিয়ে তারপরে তেলে দিয়ে দিতে পারবেন। সো একে একে এভাবেই আমি লালচে কালার করে এই পিঠাগুলো ভেজে তারপরে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সো অলমোস্ট আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা এই বৃষ্টির সিজনে, এখন যেহেতু আমের সিজনটা প্রায় শেষের দিকে, এই আম দিয়ে কিন্তু আপনারা বৃষ্টির বিকেলে তৈরি করে এটা খেতে পারবেন। তাছাড়া আপনারা কোনো মেহমান আসলে তাদেরকেও এই পিঠাটা একবার দিতে পারেন। আর আশা করি আপনারা নিরাশ হবেন না। আর কতটা এটা মানে ভিতরটা স্পঞ্জি হয়েছে সেটা আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। সো দেখতেই পেলেন। আর পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। আপনারা এটা বাসায় যদি একবার না তৈরি করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন এই পিঠাটার স্বাদ কতটা। সো আজকে আর কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।